সীতারাম জয় সীতারাম। এখন আপনি ভেবে দেখুন, ভগবান তো তার ভক্ত তবু বধ করতে আসছে, কিন্তু যখন তিনি আরেকটা পয়ার যোগ করে দিয়েছেন যে রঘুপতি রাঘব রাজা রাম পৌতিত পাবন জয় সীতারাম, জয় সীতারাম জয় বীর হনুমান। হনুমান কার ভক্ত? রামচন্দ্রের ভক্ত। তো বলা হচ্ছে যখন সে বলেছে যে আমি আপনার শুধু ভক্ত না প্রভু, আমি আপনার ভক্তের ভক্ত, আপনি কি করে আমাকে বধ করবেন? তো যিনি আমার ভক্তের ভক্ত তিনি হচ্ছেন আমার প্রিয় ভক্ত। তাই আমি তো আমার ভক্ত হলে ঠিক ছিল, কিন্তু যে আমার ভক্তের ভক্ত আমি কি করে তাকে হত্যা করতে পারি? আবার ফিরে গেছেন। তো তখন নারদ মুনি গিয়ে এই ঝামেলাটা ভেঙে দিয়েছেন। দেখেন, আমি এই জগৎকে একটা শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনাটা ঘটেছে, দয়া করে এই বেচারা মহারাজকে ক্ষমা করুন। কেন? যে আমি জগতে প্রমাণ করতে চেয়েছি, বোঝাতে চেয়েছি যে যে আপনার ভক্ত তার চেয়ে আপনার ভক্তের যে ভক্ত তার চরণ ধুলি, তার কৃপা, তার আশীর্বাদ অধিক শক্তিশালী, অধিক মহিমান্বিত। তাই ভগবান তার ভক্তকে অধিক মহিমান্বিত করলেন এখানে। হ্যাঁ, তো এইভাবে যখন আমি এখনই শেষ করব, যখন সেই বৃন্দাবনে এসেছেন তখন তাকে যশোদা আমার কাছে প্রণাম করেছেন। যশোদা আমার কাছে, যশোদা মা জিজ্ঞেস করছেন দেখা মাত্রই কি, আরে উদ্ধব আমার গোপাল কেমন আছে? ছোট গোপাল গিয়েছে, গোপাল এখনো মুখে তুলে খেতে পারে তো? যখন রাতের আকাশে বজ্রপাত হয় তখন গোপাল ভয় পায় না তো? আরে কংসকে বধ করেছে আপনার ছেলে গোপাল, আর আপনি ভাবতেছেন বজ্রপাত হলে সে ভয় পাবে কিনা? তার হুঙ্কারে বজ্রপাত হয়। তুমি কি বলছো? গোপালের কথা কি বলতে চাও তুমি? যেই গোপাল যখন গোচারণে যেত, গাভীর খুরের ধুলা যদি তার চোখে আসে তখন সেই গোপাল কাঁদতে কাঁদতে আমার কাছে চলে আসে, তুমি তাকে ভগবান বলো? সেই গোপালের বর্ণনা দিচ্ছেন যার মুখচন্দ্র, যিনি সেটা বলা হচ্ছে যে যার ঠোঁট পক্ষ বিম্ব ফলের সৌন্দর্যকে হার মানায়, যার ব্রজুগল যেন বাঁকা ধনুকের ন্যায়, যার মুখমণ্ডল সেটা বলা হচ্ছে যে যদি চন্দ্রালোকিত রাতে অর্থাৎ পূর্ণিমা রাতে যদি পদ্ম ফুলের উপর সেই পূর্ণিমার চাঁদের আলো পড়ে তাহলে পদ্ম ফুল যেরকম দেখতে হয়, ঠিক গোপালের মুখ অবয়ব সম্পর্কে সেরকম বর্ণনা দিচ্ছেন যশোদা মা। তো তুমি তাকে ভগবান বলছো যে হচ্ছে রাতের আধারে বজ্রপাত হলে সে কাঁদতে কাঁদতে আমাকে এমন ভাবে জড়ায় ধরতো যেন সে পৃথিবীর সবচেয়ে ভীত ব্যক্তি, তাকে তুমি ভগবান বলো? উদ্ধব তুমি চলে যাও, আমার গোপাল ভগবান নাই, সে আমার গোপাল। এই হচ্ছে ব্রজবাসীদের ভগবানের প্রতি ভালোবাসা। সেই ব্রজবাসী, সেই বৃন্দাবন, সেইখানে এই তমাল বৃক্ষ রয়েছে। তো যখন মানে ব্রজবাসী বা বৃন্দাবনবাসী তাদের মনোভাব গোপাল বা কৃষ্ণের প্রতি হচ্ছে এরকম, তো আমরা এটা কিভাবে এই মনোভাব গ্রহণ করতে পারি? এই গল্প বলে, এই কাহিনী বলে, কৃষ্ণ লীলা বলে আমরা বললাম আমরা আনন্দ পাই, আমরা সুখ পাই কৃষ্ণ লীলা, কৃষ্ণ অমৃত সম, কৃষ্ণের কথা, কৃষ্ণের নাম গুণ বাণী সবই একই রকম, কিন্তু আমাদের এখান থেকে শিক্ষণীয় কি? অর্থাৎ আমাদেরকে আমাদের জীবনে কৃষ্ণকে এমন ভাবে গ্রহণ করতে হবে যে কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ প্রসাদ ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া আমরা কোথাও যাব না। এখানে যদি কোনো বিয়ের অনুষ্ঠান হয়, এখানে যদি কোনো বড় জমজমাট আয়োজন হয় যেখানে কৃষ্ণ নাই, আমার আত্মীয় স্বজন পরিবার পরিজন যে কোনো অনুষ্ঠানে হোক না কেন, সেখানে যদি কৃষ্ণ ভজন কৃষ্ণ ভক্তি না থাকে সেটা আমি পছন্দ করি না। যে কৃষ্ণ ভক্ত সে কৃষ্ণ ছাড়া কিছু বুঝবে না, এটাই স্বাভাবিক। আমি বলে যে এত কঠিন না, এত কঠিনের কিছু না, কারণ আমাদের হৃদয়ে এত জড়, এত ময়লা ঢুকিয়ে আছে। মহাপ্রভু বলেছেন যে গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, সেটা দিয়ে আমাদের ময়লা কাটতেছে না। যেমন কখনো কখনো যদি সাবানে ময়লা না কাটে আমরা কি করি? ডিটারজেন্ট লাগাই না? 570 বল সাবান, পচা সাবান বা কিছু একটা নাম ছিল, সেগুলো লাগাতাম কেন? ময়লা দীর্ঘদিনের। ভগবানের নাম গুণ আমার তো আকর্ষণ করার কথা, কিন্তু আমাকে কেন করে না? আপনাকে কেন করে না? একটা লোহা এখানে অনেকদিন পড়ে আছে, যদি অনেকদিন পড়ে থাকে এই লোহা কি মাটি, একটা চুম্বক আনলেন লোহার মধ্যে, চুম্বককে কি আকর্ষণ করবে? চুম্বকের সাথে লাগবে লোহাটা? লাগবে না। কেন লাগবে না? লোহার উপর মাটি পড়ে গেছে, জং পড়ে গেছে, মরিচাপ ধরে গেছে। সেটাকে বিজ্ঞানে বলে যদি এটার উপর ইলেকট্রোপ্লেটিং করা হয় বা এই মরিচাটাকে তুলে ফেলা হয় তাহলে আবার কি করা হবে? সে চুম্বক আবার লোহাকে আকর্ষণ করবে না? তো আমি তো কৃষ্ণকে ধরার কথা আমার জীবনে, কিন্তু আমি কেন ধরতে পারি না?
আমার লাভ পূজা প্রতিষ্ঠা আছে, কি আমি এই সমাজের সবচেয়ে বৃত্তবান ব্যক্তি। আমি যদি মালা নিয়ে জব করি, তিলক দিয়ে যাই, মানুষে কি করবে? আমি হচ্ছি এত শিক্ষিত ব্যক্তি, আমি যদি তিলক দিয়ে ধুতি পরি, মানুষে কি করবে? তাই না? আমি এই গ্রামের ছেলে, তাই আমি আমার ভাষায় বলতে চাই, আমি জানি আপনারা আমার ভাষা বুঝবেন। তো তাইলে মানুষে কি করবো? না, কে কি বলুক, আমার পাগল বলতে চান। 2012 সাল, আজ থেকে আরো 12-13 বছর আগে, যখন আমি এই ভবনের পথে আসি, তখন আমার পরিবারের লোকজন বা গ্রামের সবাই দেখতে আসেন, কি ব্যাপার, কি হয়েছে।